তোমাতেই আসক্ত পর্ব ১৯ লেখক তানিশা সুলতানা। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েটা একটু বেশিই খোলামেলা এবং সুন্দর। ধবধবে ভরসা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে, আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না, না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল ৯ দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকছিল, ঘণ্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘণ্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতে হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে, একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর, খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে, জানে গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর। খেলবো হাডুডু, ভাঙবো খাট, তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে, ও মাই গড। কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গেই সিয়াম গালে একখানা থাপ্পড় পারে। মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়, একটুও ব্যথা পায় না সে। হাসি মুখে তাকায় মেয়েটির মুখ পানে। রাগে ফুঁসতে থাকা রমণীকে বলে ওঠে, ওহে বালিকা, বুঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হেংলা। আসলে যা ভাবছ কিছুই সঠিক নয়, আমি হচ্ছি সিয়াম জেন্ট। মেয়েটি বলে ওঠে, স্টপ ইট, আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতো খুলব আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে, ওহো, আপনিও বাঙালি? তাই তো বলি সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো। আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে। আরে হ্যাঁ, চলে যাচ্ছ কেন? সোনা, দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, না হলে বাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান। শীতের সময় কম বলে শীত কমে না, অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানেমান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঠোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট করে। ব্যাপার না, জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দেব? উহু, বরং ফুল স্পিডে লেগে পড়ব। একজন না একজন পড়বেই। হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকমে একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আত্রি তাদের দিকে চলে যায়। 2 আপনার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আত্রি তার মুখ পানে। কাচুমাচু আদ্রি ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তেই। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে। লোকটা যে হাতি, আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গিলে আদ্রিতা। আহাত বলে ওঠে, আবু ইশালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। আদু আর আবুকে? সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই, বুকে হাত গুঁজে বলে ওঠে, আদু আর আবুকে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপল, তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে ছাপল। জীবন। আবরার বিরক্তিতে চোখমুখ কুচকে বলে, স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙুল ঠেলায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসি বলে ওঠে, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। আবরার 2 পা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে। শান্ত স্বরে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়।
আসিফের পাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। আদ্রা, গর্জে ওঠে আবরার। হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়্যার। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে। আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে, মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আরে আহা, গাধার বাচ্চা, গরু কাটিং ফিটিং হয়েছে তোর? সুন্নাতে খাত না, না হলে করে নিবে। কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিংয়ের জিনিসখানা একদম পুরোটা কেটে দিবে। গট ইট? সিয়াম, ফলো মি। বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুপ করে একখানা চুমু খায়। তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনামোনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি। চুমু খেয়ে হয়ে যাও ট্রমা, তোমায় আমি ডাকবো ওমাই শিলা। আসিফ দীর্ঘ শ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে। পরপরই শুকনল ঢোক গিলে বিড়বিড় করে বলে, এ মানুষ নাকি কবিতার ধর্ষক। সহজ সরল কবিতাকে পুরোই ধর্ষণ করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে। পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানাবেন।